থেকে আহলে সুন্নাতুল জামাতের পক্ষে ওলি আল্লাহদের পক্ষে শান মানে যেন আমাদেরকে সন্তুষ্ট করে আজকে ওয়াজ শোনাতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করে বাবা পেশওয়ারি রুহানি ফয়েজ ও বরকতে সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে নবীজিকে দাঁড়িয়ে সালাম জানাই। অনেকক্ষণ দাঁড়ানো, ভিতরে আপনারা সুযোগ গ্রহণ করেন, খালি জায়গা পূরণ করে দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মদিনার রওজা হইতে সব কিছু করেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কোলেতে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইসলাম কি तशरीफ मदीना, ईमान की तनवीर मदीना, कुरान की तफसीर मदीना, अल्लाह की तारीफ मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من
الزاكرين الشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم الأنبياء والأولياء يصلون في قبورهم كما يصلون في بيوتهم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا ওলি আল্লাহর প্রেম বাগানে নবী তুমি গোলাপ ফুল সেই ফুল দিয়ে মালা গেঁথে পড়বো মোরা গলে গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وقد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কা নগরে যেখানে মায়ের ঘর খোদার করুণা কাউসার হয়ে জ্বলছে বারংবার। তোমার দুরূদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা সৃষ্টি তওবা করমে বেজে দুরূদ সালাম বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি حسنت جميع خصاله صلوا عليه وآله عرش আলায় গেলেন মেরাজ রাতে মধুর মিলন হলো খোদার সাথে তবু জুতার দুলিতে ধন্য আরশ মাকাম বালাগাল উলা بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ স্মরণে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী শরিয়া দরবার শরীফে বাৎসরিক ফাতিহা মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি আওলাদে ওলি ফিরজাদা আলহাজ কাজী লুৎফুর রহমান পেশোয়ারি, দরবার শরীফের গদিনিশে হুজুর, আমাদের মনের মানুষ, দীর্ঘ সময় আমার সাথে কথা বলতেছিলাম, অত্যন্ত বিনয়ের সাথে বলতেছিলেন, আব্বা হুজুর আমার ভাইকে দায়িত্ব দিয়েছিলেন, ভাইদের মধ্যে সবাই আমরা অনেকে মেনে নিয়েছিলাম এই দায়িত্ব আমার কাছে আসবে, এটা আমি কল্পনাও করি নাই। তিনি বিনয়ের সাথে বলেছেন দোয়া করবেন যাতে আমাকে তরিকতের খেদমত হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু খেদমত আমি করতে পারি। সে আমাদের মনের মানুষ আলহাজ কাজী মোহাম্মদ আলী পীর সাহেব, পত্র দরবার শরীফ, বিশেষ করে বিশেষ বক্তা আলহাজ মোহাম্মদ আলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, আলহাজ মাওলানা নজরুল ইসলাম আল কাদরি সাহেব, হযরত মাওলানা হাবিবুল্লাহ আল কাদরি, হযরত মাওলানা আখতার হোসেন আল কাদরি, আল্লামা ফারুকী সাহেবের সুযোগ্য সন্তান ফুয়াদ ফারুকী, বিশেষ করে আমাদের কাছের মানুষ আল্লামা বাকিউল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান, মিশর জামিয়া আল আজহারের কৃতি ছাত্র হযরত মাওলানা আব্দুল মুস্তাফা রাহিম, পেশোয়ারিয়া দরবার শরীফের বক্তবিন্দু আশিকান জাকেরান, ঐতিহ্যবাহী মসজিদের বিভিন্ন থানা ইউনিয়ন থেকে আজকে আগত সম্মানিত উপস্থিতি, আইন শৃঙ্খলা নিয়োজিত সরকারের গোয়েন্দা বিভাগ, আমার পুলিশ ভাইরা, জাতির বিবেক, মসজিদের আমার সাংবাদিক বন্ধুগণ, মহান মুনিরের দরবারে শুকর গুজার হচ্ছি যিনি মায়া করে, যিনি দয়া করে তার অলির দরবারে কোরআন হাদিসের মাহফিলে বেহেশতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সেই মুনিরের দরবারে শুকর গুজার হচ্ছি, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগতেছিল, ওলামায়ে কেরাম বয়ান করতেছিলেন, তো কোরআন হাদিসের কথা একজন বললেই হয়, আর যেই কথার দলিল আছে শুনতে ভালো লাগে, যেই কথার দলিল নাই সেই কথা যে যেভাবেই বলো সেই কথা শুনতে ভালো লাগে না। আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি, যেই কথাগুলি বলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ নবী খুশি হবেন, ইসলামের খেদমত হবে, আল্লাহ তাআলা এই গোলামের জবান থেকে দয়া করে সেই কথাগুলি যেন বের করে দেয়। আমি বাম দিকে যে সকল ভাইয়েরা উচ্চ আওয়াজে কথা বলছেন, কর্মীদেরকে অনুরোধ করি আল্লাহর হস্তে শব্দ দূষণ যাতে না হয়, মঞ্চে আপনাদের গলার আওয়াজ আসলে একটু সমস্যা হয়, এই জন্য কমিটির ভাইদের অনুরোধ করবো স্টেজের বাম দিকে জোরে কেউ কথা বলবেন না, সেই বিষয়ে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির হাদিস থেকে আপনাদের খেদমতে একখানা হাদিস পেশ করেছি। এরই আলোকে আমি যদি কিছু কথা বলি আপনাদের কি কষ্ট হবে? হুজুর বলেছেন অনেক আগে আমি এসেছি,
আমি শুনতেছিলাম ওলামায়ে কেরাম বয়ান করতেছেন, শোনাও তো দরকার। কি বলেন? ওয়াজ করে চলে গেলে তো হবে না, কে কি ওয়াজ করতেছে এটাও শোনা দরকার। কারণ মঞ্চ তো একটা। তো ভালো লাগতেছিল। ওলি আল্লাহর দরবারে দুটা জিনিস থাকে, একটা রহমত আর একটা গজব। কটা জিনিস? ভালো করে শুনেন, কয়টা? এই বিদ্যুতের সাপ্লাই ভিতরে দুটা জিনিস আছে, একটা আলো আর একটা অন্ধকার। বিদ্যুতে কটা জিনিস আছে? একটা কি? আলো। আলো ব্যবহার করতে জানলে অন্ধকার দূর হয়ে যায়, আর ব্যবহার করতে না জানলে জীবনটাই অন্ধকার হয়ে যায়, পরিণাম মুখ। এই জন্য বিদ্যুতের খুঁটিতে লেখা আছে ডেঞ্জার, বিপজ্জনক, সাবধান, আছে না? আউলিয়ায়ে কেরামদের দরবারে দুটা জিনিস। আউলিয়ার দরবারে আসলে কারো কারো কিসমত খোলে, আবার কারো কিসমত নষ্ট হয়। কারণটা কি? কেউ রহমতের বোঝা মাথায় করে বাড়িতে যায়, আবার কেউ বিপদ নিয়ে যায়। ওলিদের বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন আলা, সাবধান। সাবধানটা কি ওলিদের করেছেন না আমাদের করেছেন? বিদ্যুতের পিলারে যে ডেঞ্জার, বিপজ্জনক, সাবধান লেখা থাকে, এটা কি বিদ্যুৎকে সাবধান করছে না ব্যবহারকারীদেরকে? বুঝতেছেন আপনারা? সতর্ক কি এই বিদ্যুৎকে করছে নাকি বিদ্যুৎ ব্যবহার করে যারা উপকৃত হবে তাদেরকে করেছে? ওলি আল্লাহদের কাছ থেকে যারা দয়া নিবে, ওলি আল্লাহর নেক নজর নিবে, তাদেরকে আল্লাহ সতর্ক করেছেন যে আলা, সাবধান। আপনারা বুঝতেছেন? আমি আজকে কোনো ভূমিকা দেব না, লম্বা ভূমিকা দিয়ে সময় নষ্ট করা দরকার নেই। কথা বলবো কম, শুনবো কম, আমল করবো বেশি। অনেক ওলামায়ে কেরাম আমি দেখলাম, ওনারা যদি 10 মিনিট করে কথা বলেন, এক সপ্তাহেও এই আলেমদেরকে সময় দিয়ে শেষ করা যাবে না। এত ওলামায়ে কেরাম এখানে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওলিদের বহু বছর আউলিয়া। আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। তাদের কি নাই? ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের চিন্তাও নাই। প্রথমে ভয়, পরে কি? প্রথমে কি? পরে ভয় হলো দুনিয়ার, চিন্তা হলো আখিরাতের। খুব পাড়ে পাড়ে বুঝবেন। ভয়টা কিসের? চিন্তা। ভয়টা কি নগদ না বাকি? যেমন রাস্তার মধ্যে চোর আছে, সামনে যাইতে কি? রাস্তার মধ্যে সাপ আছে, যাইতে কি? ঘরে খাবার নাই, এটা হলো কালকের চিন্তা। ভয় হলো দুনিয়া, চিন্তা হলো
জগৎ কয়টা? দুই জগতের গ্যারান্টি আল্লাহ তাআলা দিতেছেন যারা আল্লাহর ওলি। দুই জগতের গ্যারান্টি কে দিতেছে? আল্লাহ তাআলা দিয়েছে। হাদিসে পাকে দেখলাম নবীজি ফরমান قال النبي صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا يموت সাবধান আল্লাহর ওলিদের মৃত্যু নাই। আরেকটি হাদিসে দেখলাম নবীজি কি ফরমান শুনেন قال النبي صلى الله عليه وسلم الأنبياء والأولياء يصلون في قبورهم كما يصلون في بيوتهم নবীগণ এবং ওলিগণ আপন আপন রওজা পাকে মাজার শরীফে রুকু করে সিজদা করে। ইউসাল্লুনা ফি কুবুরিহিম কবরের ভিতরে নামাজ পড়ে, যেমন কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম ঘরের ভিতরে মসজিদের ভিতরে মানুষ যেমন নামাজ পড়ে রুকু করে সিজদা করে, নবী এবং ওলিরা মাজার শরীফে রওজা শরীফের মধ্যে রুকু করে সিজদা করে পড়েন না সুবহানাল্লাহ। এটা দুনিয়ার চাওয়া। যেমন মোনাজাতে ওলিয়া কান্দে, আল্লাহ আমি মরে গেলে কবরে যেন আমার নেক আমলটা বন্ধ না হয়। দুনিয়াতে তোমার জিকির করছি, আল্লাহ কবরে থেকে তোমার জিকির করতাম। আল্লাহ দুনিয়াতে তোমার রুকু সিজদা করছি, আমার ইন্তেকালের পর যেন কবরে রুকু সিজদা করতাম পারি। আমি মরে গেলে আল্লাহ আমার নেক আমলটা যাতে বন্ধ। সুবহানাল্লাহ বলবেন। প্রত্যেক মানুষ এই দুনিয়া থেকে তার কর্ম কর্মই আসে কবরে যায়। যে ভালো আমলের মধ্যে ছিল কবরে গিয়ে সে ভালো আমলের মধ্যে থাকবে, জিকিরের মধ্যে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। মুনকার নাকির এই দুই ফেরেশতা একজন আরেকজনের বলবে, তারে যে মার রব্বুকা প্রশ্ন করব, সে তো রবের নামের জিকির করতেছে। কি করতেছে? যার প্রশ্ন করব তার নামে কি করে? তো প্রশ্ন করা দরকার আছে। আপনি দেখতেছেন আপনার বাচ্চা পড়ার টেবিলে বসা, সে পড়তে আসে, তো তারে কি বলবেন আপনি পড়ো? সে পড়ার টেবিলে কি করতেছে? তো যে পড়ে না তারে বলতে হয় যে পড়তে বসো। মার রব্বুকা প্রশ্ন করার আগে তার কালবের থেকে রবের নামের জিকির বাহির হচ্ছে। মেশকাত শরীফ হাদিসের কিতাব বাবু আযাবুল কবর অধ্যায় এই চ্যাপ্টারে এসেছে। ফেরেশতারা তখন বলবে, নাউম তুমি ঘুমাও। কি করো? আর প্রশ্ন করবে না। নাউম তুমি ঘুমাও। কেমনে ঘুমাও? কানাও মাতিল আরুস, দুলহা দুলহানি যেমনি ঘুমায় থাকে তাদেরকে পাহারা দেওয়ার লোক আছে। আমরা ফেরেশতারা তোমার পাহারা দেব, তুমি ঘুমায় থাকো। আল্লাহর ওলি যারা দুনিয়া তো ভয় নাই, কবর মারহাবা বলবেন না? লা খাউফুন আলাইহিম। জান্নাতে মাহফিল গাউসে পাক তার জীবনী দেখলাম। আব্বাসিয়া শাসনামল। বাবা তোমরা নোট করো, মোবাইলে রেকর্ড করে রাখো। আব্বাসিয়া শাসক আসছে 2 ব্যাগ স্বর্ণের মোহর নিয়ে। কিসের মোহর? গাউসে পাক হলেন চিফ গেস্ট মাহফিলের। মাহবুব সুবহানী কুতুব রব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল হাসান ও হুসাইন। আব্বাসিয়া শাসক স্বর্ণের মোহর ব্যাগ দুটা পেশ করলেন যে হুজুর সামান্য কিছু নজর আনা। আল্লাহর মহানবী জিজ্ঞেস করলেন এতে কি আছে? বাচ্চাদের কথা না বলেন হুজুর এতে স্বর্ণের মোহর।
গাউসে পাক বললেন স্বর্ণের মোহর জি দাও, 2 হাতে ধরলেন, আস্তে ধরে এইভাবে ব্যাগটা একটার সাথে একটা ঘষা দিলেন, নিচে রক্ত পড়তেছে। কি করতেছে? সুবহানাল্লাহ। একটা দুর্ঘটনার মতো আওয়াজ হইল আপনাদের, এটা পেপারে আসা দরকার। সুবহানাল্লাহ এইভাবে বলেন আপনারা, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। রক্ত পড়া দেখে কাঁপতে শুরু করেন আব্বাসিয়া শাসক। আল্লাহ বলেন নিরীহ জনগণের রক্ত শোষণ করে আব্দুল কাদেরকে নজরানা দিতে আসছো। আব্বাস নামটা যদি যোগ না থাকতো, নবীজির চাচার নাম আব্বাস, এই আব্বাসিয়া শাসক গোষ্ঠী আব্বাস নাম যদি না থাকতো, আমি আব্দুল কাদের স্বর্ণের মোহর পিষে যেমন রক্ত বাহির করে দিলাম, এখন আমি তোমাকে এই মুহূর্তে মিশে ফেলে দিতাম, মাটির সঙ্গে মিশে দিতাম। এটাই হলো লা খাউফুন আলাইহিম, ঠিক লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ক্ষমতাসীনের ভয় নাই, কারো ভয় নাই, একমাত্র ভয় হলো তাদের আল্লাহ এবং তার হাবিবের ভয় অন্তরে আর মহব্বতটা অন্তরে। এটাই হলো লা খাউফুন আলাইহিম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর মহানবী আবুল হাসান খারকানি কোট করেন, সুলতান মাহমুদ গজনবী গজনব শহরে তার বাড়ি, বর্তমানে কাবুলে। আফগানের রাজধানী কোথায়? তখন রাজধানী ছিল কাবুলে। আমাদের বাংলাদেশের রাজধানী এক সময় সোনারগাঁও ছিল, এখন কোথায়? ঢাকা। সুলতান মাহমুদ গজনবী, তার বাবার নাম ছিল সুবক্তগীন। সুবক্তগীন ছিল আফগানিস্তানের বাদশাহ আলক্তগীনের গোলাম। দেখছেন, আলক্তগীনের গোলামের নাম সুবক্তগীন, আর সুবক্তগীনের ঘরে জন্ম নিল সুলতান মাহমুদ গজনবী। ভারতবর্ষে 17 বার তিনি আক্রমণ করেছেন, 17 বারই তিনি বিজয় অর্জন করেছেন। অভিষেক দাওয়াত করলেন দেশের পীর মাশায়েখ আলেম ওলামা সকলকে। কাজী আয়াজকে দায়িত্ব দিলেন, আয়াজ সুধী সমাজ, আলেম সমাজ, পীর মাশায়েখদের দাওয়াত দাও, হুজুরা দোয়া করবে, এরপরে শাসনভার পুরো হাতে নিব, দেশ চালাবো। আগে দোয়ার দরকার। কিসের দরকার? সেইটুকু রাজা বাদশাহরা বিপদে আপদে আলেম ওলামার কাছে দোয়া চাইতো। এখন কি আগের মতো দোয়া চায়? কি কর, এখন উল্টা আলেম ওলামা আমার দিকে দয়ার নজরটা রেখে। কি কর, ঠিক না ভাই? ঠিক না। সেই যখন রাজা বাদশাহরা বিপদে আপদে আল্লাহ নবীর কাছে যাইত। সুলতান মাহমুদ খাবার টেবিল ঘুরতেছে, দেশের আলেম ওলামাদেরকে আদর করতেছে, বিশাল প্যান্ডেল। একটা পর্যায়ে বললেন, আয়াজ যাদের দাওয়াত দিয়া সবাই আসছে কিনা? একজন আসে নাই। কয়জন? সুলতান জিজ্ঞেস করলেন, একজন আসে নাই, নাম কি? বলেন, এই জমানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা আবুল হাসান খারকানি রহমতুল্লাহ, তিনি আসেন নাই। সুলতান বলে, কই কি জামানার শ্রেষ্ঠ যিনি, তিনি আসেন না? আমার টেবিলে খাবার দেওয়ার দরকার নেই, গোড়া রেডি করো। বা একজন সৈন্য নিয়া সুলতান মাহমুদ নিজে গোড়া হাঁকিয়া আল্লাহ মহানবী আবুল হাসান খারকানি রহমতুল্লাহ দরবারে গেলেন। বিনয়ের সাথে সালাম করে বসলেন, হুজুর বিরাট অনুষ্ঠান, আপনি গেলে
শূন্যস্থান পূরণ হতো, হুজুর আমরা যান নাই, দাওয়াত ঠিক মতো দেওয়া হয় নাই, আমার আসা দরকার ছিল, হুজুর আপনি যান নাই, আমি বাদশাহ হলে কি হবে, আমি আপনার কাছে আমি নিজেই এসেছি, আপনি গেলে যে সম্মানটা করতাম সেই সম্মানই আমি নিয়ে আসছি। সম্মানই ওই সময় 10,000 দিরহাম প্যাকেট করা নজরানাটা এইভাবে হাত দিলেন যে হুজুর এই নজরানা। আবুল হাসান খারকানি নজরানাটা এইভাবে নিয়ে বলেন যেটা রাখেন এক পাশে। খাদেমকে বললেন নাস্তা দাও, দেশের বাদশাহ আসছে নাস্তা দাও। ওলিয়ার দরবারে মেহমানদারি আসে না, পেশোয়ারিয়া তো আছে, তো দুই একজনের না সবার? আলহামদুলিল্লাহ। ये रहमत का दरिया सब लूट कर कोई खाली आता नहीं। এটা রহমতের খাজিনা, চতুর্দিক থেকে আসতেছে, মানুষ খাইতেছে, এটাই আল্লাহর ওলির কারামত। এটা চলবে, এটা কন্ট্রোল করে আল্লাহ তাআলা নিজে তার হাবিবে তো জাহানের মাধ্যমে সমস্ত ওলিদের দরবার কন্ট্রোল হয়। কারণ আউলিয়ায়ে কেরাম যারা প্রত্যেকে প্রিয় নবীর রূহানী সন্তান, সমস্ত ওলিরা নবীর কি রূহানী সন্তান, নবীর কাজগুলি তারা করে। বুঝতেছেন আপনারা? শুকনা রুটি দিলেন, বাদশাহ মুখের মধ্যে রুটি চিবায়, ভিতরে যায় না। বাদশার দরবারে রুটি তো নরম, পীর ফকিরের দরবারে রুটি কয়েকদিনের আগের শুকনো রুটি, এটা শক্ত হয়ে গেছে, হুজুর খেতে পারলাম না, মাফ করে দেন, রেখে দিছি। আল্লাহ বললেন পীর ফকিরের দরবারে রুটি সুলতান মাহমুদের গলদেশ দিয়া ভিতরে যায় না, এটা যেমনি অসম্ভব। সুলতান মাহমুদের 10,000 দিরহাম, এটা হালাল না হারাম? আবুল হাসান খারকানির পেটে যাওয়া তার চাইতে বড় অসম্ভব। লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহর ওলি তাদের কোনো কি নাই, মুখের উপরে বলে দিলেন। আর এখন 10,000 দিলে খুশি, বেশি দিলে খুশি, কম দিলেও খুশি। আল্লাহর ওলি মুখের উপরে বললেন এটা হালাল না হারাম? সুলতান মাহমুদের আবুল হাসান খারকানির পেটে যাওয়া তার চেয়ে অসম্ভব, এটা নিয়ে যান। কার উপরে ভরসা করে? আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। তকদির বদলাইবার জন্য সেই যুগের রাজা বাদশাহ ওলির দরবারে যাইত, কিছু মুনাফিক আলেম নামদারি টুপিওয়ালা কিছু মুনাফিক পাশে পূজারের কাছে গিয়া এই দাড়িওয়ালা এই টুপিওয়ালা আল্লাহওয়ালা মানুষদেরকে অপমান করে, অথচ আল্লাহওয়ালাদের কাছে দেশের বাদশাহ আসবে, এটাই ছিল সংবিধান, এটাই ছিল নিয়ম। কষ্ট হচ্ছে তো কি আপনারা? বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবী হতভম্ব হয়ে গেলেন। ওনার বাড়িতে আসলাম, নজরানা নিল না, বুদ্ধিমান কদমে পড়ছে, হুজুর মনে কিছু নিয়েন না, এই দেশের মানুষ আমার দায়িত্ব দিছে, আমি এই দেশের বাদশাহ, আমার একজন বাদশাহ দরকার, হুজুর আমারে ফিরাই দিয়েন না, আমি এই দেশের বাদশাহ আর আপনি আমার বাদশাহ, আপনার কদমে আমার জায়গা দেন। আদব আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বললেন বাদশাহ শব্দের হাকিকত জানো? হুজুর জানি। বাদশাহ হুকুম দিলে তামিল কতক্ষণ লাগে? সাথে সাথে হয়ে যায়। তাহলে বলো
সে আল্লাহর ভয় আছে, মরণের ভয় আছে। বাদশারে বলতেছে এটাই হলো লা খাউফুন আলাইহিম, তাদের কোনো কি নাই, শাসন করতেছে, বাদশারে শাসন করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাহলে তোমার সিংহাসনে আমি বসতে চাই, তুমি তো আল্লাহরে স্মরণ করো, মুহূর্তের স্মরণ করো। ও ঠিক আছে, আগে কদমে জায়গা দেন, যাও কদমে জায়গা দিলাম, মুরিদের লিস্টে নাম তুলে নিলাম। এই খেরকা তোমাকে আমি দিয়ে দিলাম। সুলতান মাহমুদকে খেরকা দিলেন কি নাম? আবুল হাসান খারকানি। সুবহানাল্লাহ পড়েন না। যদি কোনোদিন বিপদ হয়, মুসিবত হয়, আমার খেরকাটা নিয়া আল্লাহর দরবারে তুমি দরখাস্ত করবা, আল্লাহ তোমারে হেফাজত করবে, বিপদ থেকে উদ্ধার করবে। দুবানি আসলেন, ভারতবর্ষের প্রথম আক্রমণ সোমনাথ মন্দিরে। আয়াজকে জিজ্ঞেস করেন, আয়াজ রিপোর্ট দাও। জাহাপাড়া মুসলমানদের অবস্থা খুবই খারাপ, মুসলমানদের পশু গাছের মতো কাটতেছে। সুলতান মাহমুদ তাড়াতাড়ি করে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে ওনার পীর মুর্শিদ আবুল হাসান খারকানির জুব্বাটা মাথায় নিলেন। মাথায় নিয়ে বলতেছে, আল্লাহ, সুলতান মাহমুদের কোন খেদমত বা কোন মর্যাদা তোমার দরবারে কবুল না হতে পারে, দোয়া কবুলিয়াতের কোন যোগ্যতা আমার নাই। আমার পীর মুর্শিদ আবুল হাসান খারকানির যদি কোন মর্যাদা তোমার দরবারে থাকে, আমার পীরের জুব্বা খারকানিয়া দরখাস্ত করতেছি, মুসলমানদের জিতায় দাও। মুসলমান যদি দুনিয়া না থাকে, কে তোমার আল্লাহ বলে ডাকবে, কে তোমার নামের জিকির করবে, কে মসজিদে ঝাড়ু দিবে, কে চেষ্টা করবে? মুনাজাতের মধ্যে কাঁদতেছে, আয়াজ এসে বলতেছে, জাহাপাড়া সোমনাথ মন্দিরের উপরে আল্লাহু আকবার পতাকা উঠতেছে। মুসলমান সেই দিনে রাজাবাদশারা নেতৃবৃন্দ বিপদে পড়লে আল্লাহর ওলির কাছে যাইতো, উসিলা করত, তাদের উপর আল্লাহর রহমত আসছে। আর এখন বিপদ হইলে আমেরিকা, বিপদ হইলে ভারত, নেতা পাসান, গোটা জগতের মালিক যিনি, তিনি তখন বেজার হয়, তখন এই দেশে নার্গিস হয়, এই দেশে আইলান হয়, এই দেশে ভূকম্পন হয়। অথচ জমিনের অভিভাবক আল্লাহ বানায় দিয়েছেন তার ওলিদেরকে। অভিভাবককে অধীনস্থ মানুষ যখন অবজ্ঞা করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, সেই জমিনের উপর তখন গজব আসে। আল্লাহ আমাদের জ্ঞান দান করেন। আল্লাহ ওলি যারা, তাদের কি নাই? আখিরাতের কোন মালাকুল মউত এসে যায়, জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি প্রস্তুত? বলছে, হ্যাঁ আমি প্রস্তুত। এটা তো 4টি কথা। আল্লাহ নবী নামাজের মুসল্লায় ওজিফা করতেছে, মালাকুল মউত এসে সালাম দিয়েছে। জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি প্রস্তুত আছেন? বলে, হ্যাঁ আমি প্রস্তুত আছি। ডান বাম করলেন না, প্রস্তুত? হুজুর আমি নিতে আসছি, আমার 1 মিনিট সময় দাও, আমি একটু উযু বানায়া আল্লাহকে সিজদা দিয়ে আমি আল্লাহর দরবারে যেতে চাই। তিনি সিজদা পছন্দ করে। তরিকতপন্থীরা তারা প্রমাণ করবে তরিকতপন্থী মানে মস্তানি না। অনেকে তো মস্তানি করে, নামাজ নাই, ঠিক না? ঠিক যে তরিকা নিছি, আমি তো তরিকা নিছি, মস্তান।
তরিকাপন্থী সে প্রমাণ করবে 5 ওয়াক্ত নামাজে রুকুতে সিজদার মধ্যে গিয়া সে প্রমাণ করবে আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার কি গোলাম। আল্লাহ ভয় থাকবে। অল্প কিছু কথা বলে কি কষ্ট হবে আপনাদের? আল্লাহ আপনি আমাদের জ্ঞান দান করেন। ওয়াজ তো আমার ভাইরা করবে, কারণ ময়দানে আমরা কথা বলতেছি প্রায় 30-35 বছর। এখন এই জেনারেশন যারা তারা কথা বলবে, তাদেরকে ময়দানটা ছেড়ে দিতে হবে, এটাই নিয়ম। আল্লাহ তাদেরকে যেন কবুল করে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাথার খুলি পাওয়া যায়, হাড় পাওয়া যায়, মাটির দেহ মাটির সঙ্গে মিশে গেছে। ভাইয়ের আমার নতুন লাশ আবার মাটি দিল। আবার এমনও কবর আছে শত শত বছর আগের পুরানা, এই কবরের মানুষটা কবরে শুয়ে আল্লাহর জিকির করে। নবীজি বলতেছেন সাবধান, আল্লাহর ওলি যারা তাদের মউত নাই, তারা জীবিত। আরেকটি কবর আছে কালামে পাকের মধ্যে দেখতে পাই, যারা আপনার নামাজ সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ ফরমান, আমার রাস্তায় যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহিয়া, বরং তারা জীবিত। তারা কি? কার কথা? যেহেতু জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, নিয়মিত তারা রিজিক প্রাপ্ত হয়। কার কথা? আমি জিজ্ঞেস করি মসজিদের আলেম ভাইদেরকে বিনয়ের সাথে, কোরআন শরীফের কোন আয়াতকে মানা যাবে না? একটা আয়াত আছে? তাহলে যারা বলেন all are men is equal, সব মানুষ সমান, আপনি কি জানি না বলছেন? আপনি কি বুঝা বলছেন? আপনি কোরআন মানেন নাই। সব মানুষ সমান না। এক শ্রেণীর মানুষ মাটির সঙ্গে মিশে যায়, আরেকটা শ্রেণী কবরে জিকির করে, আরেকটা শ্রেণী যারা শহীদ আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, বাল আহিয়া, তারা জীবিত। কে বলতেছে? আল্লাহ কয় জীবিত। আপনি কোন বাতের গ্রন্থিগুলো ওয়াহাবি ওয়াজ শুনছেন, সব মরে গেছে। আজকে তরিকতের বিরোধিতা করা হইতেছে। ফেসবুকে ইউটিউবে দেখলাম মতিউর রহমান নামে এক মুন্সি, আমি মামলা বলবো না, আমি মুন্সি বললাম এই কারণে তার বাড়ি নাকি আসামে। ইউটিউবে দেখলাম মাযহাব মানে না, তরিকা মানে না, বাংলাদেশের অনেকগুলি দরবার নিয়ে ব্যঙ্গ করলো। এর ভিতরে সারসিনার নামটা উল্লেখ করছে। আমি কথাটা এই কারণে বলছি, আজকে ওই দরবার বলবে, কালকে পেশোয়ারি বলবে, পরশুদিন ওটা বলবে। টার্গেট হলো তরিকা থেকে, ওলি আল্লাহ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়া। উদ্দেশ্যটা কিন্তু তাদের বেশি ভালো না। ওই আপনার আখ চিনেন? আখ আপনাদের মুসলিমদের আখের কি কয়?
গ্যান্ডারি না? আচ্ছা ঠিক আছে, গ্যান্ডারি কোন জায়গায় কুসুর কয় আগ কয়। তিনজনে মিলে জমিনের আগ খাইছে। মালিক চিন্তা করলো তিনজনের তো একসাথে ধরা যাবে না, একটা একটা করে ধরি। একজন ছিল নমশূদ্র, প্রথমে গিয়ে জমিনের মালিক চিন্তা করলো তিনজনের দলে পিঠা কম, একজন হলো মাস্টার, আরেকজন হলো মসজিদের ইমাম। এক নম্বরে গিয়ে নমশূদ্র ধরছে, বেটা উদ্দেশ্য পাও না, জমিনের আগ খাইলা কেড়ে। ইমাম সব খাইতে পারে, আমার মহল্লার ইমাম, সে দোয়া করে জমিনের রহমত নাজিল হনে লয়। আর এই মাস্টার খাইছে, সে আমাদের এখানকার শিক্ষক, দুইখানা তার বাড়িতে দিয়ে আসা উচিত ছিল, সে খায়া ভালোই করছে। তোর দিয়া তো কোনো কাজ হয় না, তুই খাইলে গেল। এমন পিঠা দিছে, মাস্টারও খুশি, মুরগিও খুশি, যে পিঠা যাইতে আছে নমশূদ্রের উপর দিয়া। এর পিঠাইয়া শোয়া মাস্টারে ধরছে, বেড়া ইমাম সাহেব খাইছে, আমার মুরব্বীরা বেহেশতে যাইব, তার বাড়িতে এক বোঝা দেওয়া দরকার ছিল। মাস্টারি করে উদ্দেশ্য পাবে না, জমিনে ফসল ফলাইতে টাকা খরচ হয় না, খেয়ে খাইছ কেড়ে। এমন পীড়া দিছে, নমশূদ্রের লোক সবাইছে। এরপরে দর্শক মুরব্বীরা, এই মুরব্বী আরেকজনের জমিনে না খেয়ে খাওয়ান গুণা না, ঘুরে ঘুরে কেন ইমামতি করো, পরের বাড়ির মুরগি খাওয়ার টাইম পাও না। এমন পীড়া দিছে, তিনটারে সবাইছে জমিনের মধ্যে। আজকে শশীরানি বললো, কালকে বলবে পেশোয়ারিকে, পরশু বলবে হাজিগঞ্জ, এরপর দিন বলবে আরেক দরবার। উদ্দেশ্য তরিকতের বিরুদ্ধে। বুঝতেছেন আপনারা? এক এক জায়গার মধ্যে এক একজনকে ফিট করতেছে। তা আল্লাহ বলতেছে, আমার রাস্তায় যারা জীবন দেয় তারা কি জীবিত? বলেন তারা কি? তো যারা বলে ওলার মেন ইজ ইকুয়াল, সব মানুষ সমান, তারা মিথ্যা কথা বলে। তারা কি বলে? মিথ্যা কথা বলে। তিনটা ক্লাস বললাম, এবার নবীদের ক্লাস বলি। আমার ভাইয়েরা, সূরা জুমার 29 নম্বর আয়াত যারা পড়েন আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাকা মাইয়াতুন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ বলছেন, নবী আপনার ইন্তেকাল হবে। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এই মাঝখানে একটা ওয়া আছে, এই ওয়াটা হলো ওয়ায়ে আতেফা। ওয়াটা কি? সুবহানাল্লাহ। আতেফা আগেরটা হচ্ছে মাতুফ, পরেরটা মাতুফ হবে। সুবহানাল্লাহ। ওয়াটা বসাতে কি হয়েছে? আগেরটা যদি মিলিত হয়, পরেরটা হলো জীবিত। সুবহানাল্লাহ। ইন্নাকা মাইয়াতুন, আপনার ইন্তেকাল হবে। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হুমটা জমা, অন্য 10 জনের মতো না। তাহলে মাইয়াতুনের আরেকটা অর্থ আছে, মাইয়াতুনের আরেক অর্থ হচ্ছে কাহাইয়ুন। কাহাইয়ুন, আপনি জীবিত। সুবহানাল্লাহ। নবীজির ব্যাপারে কিছু বাতিলপন্থী ওখানেও দালালি করে, ওখানেও বেয়াদবি করে, রওজার আশেপাশে হাজা মাইয়াত। নবীর দেখে নবী বলে মরে গেছে। আমি তাদের জিজ্ঞেস করি, তুমি কোরআন শরীফ যদি পড়তে জেনে থাকো আর যদি তাফসীর বুঝে থাকো, আগেরটা মাতুফ পরেরটা মাতুফ
চশমা লাগায়া ভালো করে তুমি দেখো, মাইয়াতুনের একটি অর্থ হচ্ছে কাহাইয়ুন, ও নবী আপনি জীবিত। নবীর মর্যাদা বেশি না শহীদের মর্যাদা বেশি? শহীদের তো বাংলা হইয়া, শহীদরা কি জীবিত? শহীদরা কি? তো নবীকে যারা মৃত কয় তারা কোরআন বুঝে না। আর যদি বুঝা থাকে তাহলে ইসলামের বিরোধী যারা দুশ্মনদের সাথে হাত মিলায়া তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য টুপি পাগড়ি দিয়া মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে। যেমন প্রথম যখন ওয়াজ শুরু করলো জাকির নায়েক, মানুষ খুশি হয়েছে, খুশি হয়ে বললো লোকটা তো ভালোই দেখা যায়, সাপ্তাহ এত, বাইবেল এত, টিপিটপ এত, আয়াত নম্বর এত। কিছুদিন আগে বক্তব্য দিয়া বললো মোহাম্মদ को मानना हमारे लिए হারাম। নাউজুবিল্লাহ। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने माना तुम्हारे यदि हराम হয় तो तुम्हारे लिए काफी कौन है? शैतान। मुझे बात लाओ, গরুতে দুধ দেয়, দুধ দেখে কৃষক খুশি, বালতি ভরে গেছে, শেষে গরু যখন পিছি দিয়ে গরম পানি ছাড়িয়ে দিছে দুধের মধ্যে, এখন কি খুশি বেশি না কষ্ট বেশি? এতদিনের ওয়াজ নসিহত যাই করছে, যেই মাত্র কইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা তার লাগে হারাম, তার সমস্ত কথা শুনে আমাদের জন্য হারাম হয়ে গেছে। কথা বুঝতেছে? এরা এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এক মুরব্বী সেদিন দেখলাম পাথরের অ্যাডভাইস করে, পাথরের আপনার কাছে টাকার কাছে বিক্রি হইয়া তুমি পাথরের অ্যাডভাইস করো, আর রিয়ালের কাছে বিক্রি হইয়া, ডলারের কাছে, পাউন্ডের কাছে বিক্রি হইয়া কিছু কিছু মুরব্বী সাহেবের ঈমান নষ্ট হইতেছে। আল্লাহ আপনি আমাদের ঈমানের হেফাজত করেন। ভাইরা আমার আগে এক বক্তা তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আমি বাকি আলোচনাটা আপনাদের সামনে করে দিব। আল্লাহ আমাদের জ্ঞান দান করো। আল্লাহুম্মা Allahumma wa ala ali sayyidina নবীজির রূহ মুবারক দুটা কারণে ফিরত দেওয়া হলো। কয় কারণ? মানুষের রূহ দুটা জায়গার মধ্যে যায়। কারো রূহ ইলিনে, ইলিন হলো আরশে আজিমের নিচে উত্তর জগৎ, কারোটা সিজ্জিনে, কারো রূহ জান্নাতের বাসিন্দা, কারোটা জাহান্নামের বাসিন্দা। ইলিনের দিকে রূহ নিয়ে যায়, ইলিনের আওয়াজ আসতেছে আল্লাহ আপনার হাবিবের রূহকে তাজিম করব, সম্মান করব, এইরকম একটা জায়গা ইলিনের মধ্যে নাই। আল্লাহ বলে জিবরিল রে তুমি তালাশ করো, দেখো কোন জায়গাটা আমার হাবিবের রূহ রাখা যায়। জিবরিল তন্ন তন্ন করে বললেন আল্লাহ আপনার সৃষ্টি জগতের ভিতরে আপনার হাবিবের দেহ মুবারকের চাইতে সুন্দর করে কোনো কিছু বানান নাই। আল্লাহ তাআলা বলেন জিবরিল একটা কাজ করো, তাহলে আমার হাবিবের দেহের ভিতরে রূহটারে ফিরত দিয়ে আসো। মাইয়াতুনের আরেক অর্থ কাহাইয়ুন, আপনি জীবিত। প্রথম কারণ। দ্বিতীয় কারণ, কোটি কোটি মানুষ রোজা পাকের সামনে সালাম দিবে, রোজা পাকের সামনে
ভিতরে যদি রূহ না থাকে উত্তর দিবে কে? এই দুটা কারণে নবীজির রূহ মুবারক ফেরত দেওয়া হলো। আউলিয়া কেরামদের কথা তো বলবোই, তারা জীবিত, আল্লাহ নবী জীবিত। হুজুর যখন পর্দা নিলেন শরীয়তে, গোসলের দায়িত্ব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব আসলো। মাইয়াতের গোসলের নিয়ম হলো কাপড় খোলা লাগে, লাগে না? গেঞ্জি খোলা লাগে, শরীরে কোনো কাইতন সুতা থাকলে খোলা লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাপড় আমি কেমনে খুলবো গোসলের সময়? তিনি আমার ইমাম শরীয়তে, তিনি আমার শ্বশুর, নবীর কাপড় কেমনে খুলবো? কদমে বসে আমি কাঁদতেছি, গোসল তো দিতে কাপড় খোলা লাগে, উপরে পর্দা টানানো থাকে, চাদর থাকে। হযরত আলী বলেন, আমি কদমের কিনারে বসা, আওয়াজ আসতেছে, আলী রে, জীবনে কোনোদিন আমি নাপাক ছিলাম না, আমার কাপড় খোলা লাগবে না রে আলী, আমার কাপড়ের উপর দিয়ে পানি ঢেলে দাও, তাতে আমার গোসল হয়ে যাবে। গোসলের সময় কাপড় খোলার নিয়ম, যিনি শরীয়তের ফাউন্ডার, সে নবী বলছে, আলী আমার কাপড় খোলা লাগবে না, জীবনে আমি নাপাক ছিলাম না, আমার কাপড়ের উপর দিয়ে পানি ঢেলে দাও। কাহাইনুন, আপনি জীবিত, জিন্দা না মুর্দা? মরা মানুষের কথা বলে সুবহানাল্লাহ বলতেন না? আলহামদুলিল্লাহ করলাম। আমরা কি মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? কারা কারা একটু হাত দেখি, নারে তাকবীর। আমার বন্ধুগণ, কাপড়ের ভিতরের কথা বলে, কাপড় পরানো হলো সমাজে 10 জন মুর্দারের জানাজা যেইভাবে, নবীজির জানাজা সেইভাবে হয় নাই। সুবহানাল্লাহ। জানাজার মধ্যে কি বলা লাগে? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতিল জানাজাতে ফরদিল কিফায়াতে সানাউ লিল্লাহি তাআলা والصلاة على النبي والدعاء لهذا الميت। নবীর শানে মাইয়ত বলা হয়েছে হারাম। নবী কি মাইয়ত? কাহাইয়ুন, তিনি জীবিত, তার উম্মতরাই তো জীবিত। বাল আহিয়া, কে বলতেছে? আল্লাহ। নবীর উম্মতের মধ্যে শহীদ যারা, আল্লাহ তারাই জীবিত। শহীদের দরজা যদি উপরে হয়, নবীর দরজা যদি নিচে হয়, তাহলে তো মুসলমান থাকে না, সব লেভেন্ডিস হয়ে যায়। সূত্র তো বোঝা লাগবে। শহীদরা কি? তো নবীর জানাজা কেমনে হচ্ছে জানা দরকার কিনা? ওরস শরীফে আসছি, তাহলে ওরস শরীফ পূজা সার্থক হবে, সফল হবে। একটা বিষয়ের উপর আমি কথা বলতেছি, আল্লাহ আপনি আমাদের জ্ঞান দান করেন। নবী পরিবারের সদস্য যারা কাতার দিয়ে সালাতু সালাম পেশ করবেন, জরির কত
রওজা পাকের মধ্যে যখন নামানো হলো, হুজুরের চেহারা মুবারক থেকে যখন কাপড় সরানো হলো, ঠোঁট মুবারক লাগতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উচ্চারণ একজন মানুষ এসে বলছে, আবু বকর, আল্লাহর নবীর একটা নজর দেখিয়ে দাও। তিনি বললেন, দেরি করে ফেলেছে, অনেক দেরি হয়ে গেছে। নূরের রওজার মধ্যে, জান্নাতের টুকরার মধ্যে নবীজি বিশ্রাম নিতেছে। লোকটা চিৎকার শুরু করলেন, আমি কপাল পোড়া, নবুয়তের সূর্য ডুবে গেল, দেখতে পারলাম না। কপালে হাত পাততেছে, চিৎকার দিতেছে, রওজা থেকে আওয়াজ আসতেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। মাইয়াতুলের অর্থ হচ্ছে কাহাইয়ুন, আপনি জীবিত। সুবহানাল্লাহ, মারহাবা। হযরত আবু যর, সিদ্দিক আকবর, এই দুইজন বলতেছে, চেহারা মুবারকের কাপড় সরাইল, রূপ নড়তেছে, নবুয়তি কণ্ঠে উম্মতি উম্মতি কে কাঁদতেছে। এখানেই শেষ না আমার ভাইরা, নূরের রওজায় থেকে কি করবেন শুনেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো কারবালার ময়দানে, ইয়াজিদ বাহিনী তারা লন্ডভন্ড করলো মদিনার আহলে বাইতের সদস্যদের ঘরবাড়ি, মসজিদের নববীর ভিতরে লাইব্রেরি ভাঙা হলো, তছনছ করা হলো, গোড়া দৌড়াইলো, গোড়ারে সেখানে জমাইলো, লাগাইলো। আমার ভাইরা, নবীজির প্রিয় সাহাবী হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব, নামটা মনে রাখেন, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, লন্ডভন্ড এই অবস্থা দেখে যার কাতারে পিটায়, আমি ভয়ের ঠেলায় রওজার মধ্যে প্রবেশ করলাম। রওজা শরীফে প্রবেশ করে মরার মতো পড়ে আছি। এরা তাণ্ডব চালাইলো, মানুষের পিটাইলো ইয়াজিদ বাহিনী। আমি আতঙ্কগ্রস্ত, কাঁদতেছি, চোখের পানি ফেলতেছি। আফসোস, আজান কি হবে না? জামাতে প্রতিদিন নামাজ হয়, 3টা দিন হয়ে গেল আজান হচ্ছে না। উনি বলতেছেন, যখন ওয়াক্ত হয়ে গেছে, রওজা শরীফের ভিতর থেকে আজানের আওয়াজ শুনতেছি। আল্লাহ নবী বলতেছেন, বেলাল তুমি আজান দিয়ে দাও। আল্লাহ নবীর ইমামতিতে হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির পিছনে আমি রওজা শরীফের ভিতর থেকে আমি নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। মাইয়াতুলের অর্থ হচ্ছে কাহাইয়ুন, আপনি জীবিত। এই জন্য মসজিদের আলেমদের বলি, পার্টি হলো যার যার, নবী আমাদের সবার। জোরে বলেন, নবী আমাদের সবার। যে যে দল করেন করেন, ভালো লাগে আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যার সেই পার্টি মন চায় পার্টি করেন। পার্টি হলো যার যার, নবী হলো সবার। জোরে বলেন, নবী সবার। নবী নিয়ে কেউ পাগলামি করলে তার সাথে আপোষ নেই। ঠিক, আমার গালি দিছে, মাথা নিচু করে চলে যাব। আমার ভাইয়ের গালি দিছে, মাথা নিচু করে চলে যাব। কিন্তু নবীর গালি দিবেন আপনি, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কারণ আমার আল্লাহ হুকুম, আমার আল্লাহ জানায় দিলেন, আমার নবীর দুশমন যদি তোর বাবা হয়, তোর বাবারে বয়কট কর। ভাই যদি হয়, তোর ভাইয়ের বয়কট কর। আত্মীয় স্বজন যদি হয়, তারে বয়কট কর। আমি কোরআন শরীফ থেকে বলছি, যারা তারা আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলূবিহিমুল ঈমান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, আমার নবীর দুশমন যদি তোর বাবা হয়, কি হয়? তার বয়কট কর। কে কয়? তোর বাবার বয়কট কর। এই মুসলিমদের ভাইদের বলি, আমার আল্লাহ কয়, আমার নবীর দুশমন যদি তোর বাবা হয়,
তোর বাবার লোকের সম্পর্ক রাখিস না। মজার কথা, তবে মায়ের কথা বলে নাই। মায়ের কথা বলে নাই, বরং নবীজি কয় তোর মায়ের যদি মন্দিরে যাইতে চায় তাহলে কোলে করে মন্দির দিয়ে আসো। মার মর্যাদা বাড়াইছে। সুবহানাল্লাহ। কথা বাপের কথা কথা যদি নবীর দুশ্মন হয় তার বয়কট কর। আমি খোয়া না হোক, ভাই যদি হয় ভাইয়ের বয়কট কর। আর আশিরাটা হোক, আত্মীয় স্বজন প্রতিবেশী, এগুলি যদি নবীর দুশ্মন হয় আল্লাহ কয় উলাই বয়কট কর। যদি বয়কট করতে পারস, বাদ দিতে পারস, বাদ দিয়ে আসতে পারস, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। কাতাবা মানে লিখে দিব, ফি মানের মধ্যে, কুলুবিহিমুল ঈমান, তোর কালবের মধ্যে ঈমান লিখে দিব। শর্ত হলো, শর্তটা কি? নবীর দুশ্মনদের বাদ দেওয়া লাগবে। তো জাহানের বাদশাহ নবীজি কাবার কাবা, তো জাহানের বাদশাহ নবীজি, তো জাহানের বাদশাহ নবীজি, এটা একটু বাড়ায় দেব। তো জাহানের বাদশাহ নবীজি কাবার, তো জাহানের, আর হাকিকতে তিনি হলেন সব নবীর বাবা। হাকিকতে তিনি হলেন সব নবীর বাবা। দো জাহানের বাদশাহ নবীজি কাবার কাবা, দো জাহানের বাদশাহ নবীজি। আদম থেকে ঈসা নবী, এর কাঁদবে সবাই নফসি নফসি। উম্মতি বলিয়া কাঁদবে, উম্মতি বলিয়া কাঁদবে সব নবীর বাবা। দো জাহানের বাদশাহ নবীজি কাবার কাবা, দো জাহানের বাদশাহ নবীজি। হাকিকতে তিনি হলেন সব নবীর বাবা। আদম নবীর ভিতরে রূহ থাকে না, নূরে মুহাম্মদী দিল রে, আর রূহ বাইরে না। আমার নবী হলেন রূহুল আবি, সমস্ত রূহের বাবা। হাকিকতে তিনি হলেন সব নবীর বাবা। দো জাহানের বাদশাহ নবীজি কাবার কাবা, দো জাহানের বাদশাহ। তার কারণে মুসলিম কাবার সামনে দাঁড়ায় করে, মাই কাবা কা তুই কাবা, তেরা কাবা তুমি কাবা। আমি রাবিয়ার কেবলা তুই, এর কাবা তোর কেবলা আসেনি, তোর কেবলাকে কাবা আওয়াজ দিতেছে রাবিয়া। তুমি আমার জিজ্ঞাসা করছো, কেউ জানতে চায় না আমার কেবলা আসেনি। আমার কেবলা না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দুনিয়া আসছে কাবার মেহরাব কিছু শুনেন, জিনকি সেজদে কো মেহরাবে কাবা ঝুঁকি। নবী যেদিন দুনিয়া আসছে রে, কাবার মেহরাব, মওলুদুন নবী, নবীর ঘরের দিকে মেহরাব, ইমাম যেখানে দাঁড়ায়, এই অংশ সুজা গেছে রে নবীর তাজিম কে লিয়ে। কাবার কালার তো ছিল সাদা। আমি আর আজকে কাবার গায়ে শুনে দিলাম, কালো দিলাম কেন জিজ্ঞেস করছো নি? তুমি আমি জামা বদলাই, কখনো কালো, কখনো সাদা, কখনো সবুজ। কাবার দিলাম বদলাই
কারণ হলো কাবা যিনি তিনি কাছে কাবার পাশে দাঁড়ায়, এরে কাবা আমার মন চায় তোর মায়া করি ভালোবাসি, কিন্তু তোর দুষ্ট প্রতিবেশীরা আমার থাকতে দিল না, তাই তো আমি বিদায় যাইতেছি। কাবা মদিনায় যাওয়ার পরে কাবার সব হলো কালো গিলা, এই জন্য কাবার গায়ে কালো জামা লাগছে। আর হাকিকতে তিনি হলেন সব নবীর বাবা, তো জাহানের বাদশাহ নবীজি কাবা, তো জাহানের বাদশাহ রাজা মুসলিম নবী রাসূলের করতে গেলেন, ফাদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো আপনার কেবলার নাম কি গো, আপনার কেবলা কি? নবীজি বলেন রাবেরা আমার শরীয়তের কেবলা খানা কাবা, এটা আমার জিসমের কেবলা, হাকিকতের কেবলা হলো আমার আল্লাহ। আমার মালিকের দেখে দেখে আমি সিজদা করি, আল্লাহকে দেখে সিজদা করি। নবী সেই দিকে মন চায়, মক্কাবাসীর উপর কাজা হয়ে গেছে আমার নবী, রাতের অন্ধকারে পড়ে গেল। আল্লাহ কই এই দেশের মানুষ আমাদের বাইরে পড়াইতে চায়, আমি এদের উপর গুসা হয়ে গেলাম, এই দেশ পিস দিয়া 17 কি 18 মাস নবী আমার কাবার পিস দিয়া নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। নবীজি যেখানে বাইরে আমার মসজিদে জোর কেবলাতেন, দুই কেবলার মসজিদ মদিনা শরীফে হাজিরা, সেই মসজিদে যায় জিয়ারতে আমি গুনাহগার জীবনে বহুবার গিয়েছি। আমি প্রথম মনে করতাম কেবলাটা হয়তো কোনাকুনি হবে। নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়াইছে, কাবা ঘরটা সোজা পিছনে হয়ে গেছে। নবী যেমনে খুশি আল্লাহ তেমনে খুশি, নবী আমার যেমনে খুশি দেন কাবা পিছ দিয়ে দেন। নবী কাবার মনে মনে খেয়াল হলো আল্লাহ ইচ্ছা করলে আমার কেবলাটা বদলে দিতে পারে, আমার কেবলা পরিবর্তন করে দিতে পারে। মনে মনে চিন্তা করলেন, আপনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী, কিবলা সম্পর্কে আপনি চিন্তা করতে আছেন, ভবিষ্যতে আপনার কিবলার পরিবর্তন করে দেওয়া হবে। তারদাহা আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম, যেই দিকে মন চায় সেই দিক কিবলা করে নামাজ পড়বেন, ভবিষ্যতে বদলায় দিবে। জিবরিল চলে যাওয়ার পরে নবীজি আকাশের দিকে চাইছে, তাকাইছে। আল্লাহ কয় জিবরিল আমি চাইলাম বাকি, আর আমার নবী চাইতে আছে নগদ। 1 মিনিট পরে ভবিষ্যৎ, 100 বছর পরে ভবিষ্যৎ। আল্লাহ তো ভবিষ্যতে বদলাইল। নবীরা দেরি সয় না, মায়া লাগছে মক্কার জন্য। আল্লাহ আমার হাবিব আকাশের দিকে চাইছে, আমার মায়া লাগছে। পাওয়াল্লি ওয়াজহাকা, অধর্মণিক চেহারা, মুখমণ্ডল আমার বন্ধুরে কইয়া দাও হাবিবের চেহারাটা সাতারাল মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে কাবার দিকে ফিরাইতে বলো। 2 রাকাত নামাজ পড়লেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পাকি 2 রাকাত নামাজ পড়লেন নবী। বাইতুল্লাহ শরীফ খানা কাবার দিকে ফিরে, অর্থাৎ নবী যেমনে খুশি আমার আল্লাহ তেমনে খুশি। শরীয়তের পাউন্ডার আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। নবী হা বললে হালাল, না বললে
যদি নবীজি রায় দেয় আল্লাহ এটা করা লাগবে। সুবহানাল্লাহ। দলিল ওগুলো ওরায়না, ওগুলো থেকে আসছে 4 জন, ওরায়না থেকে 3 জন, মোট 7 জন মানুষ। কয়জন? নবীজির দরবারে এসে ইয়া রাসূলুল্লাহ আমরা অসুস্থ, জন্ডিসের রোগ, চোখ মেলতে পারে না, বড় বিপদে আছি। আল্লাহ নবী প্রেসক্রিপশন করে দিলেন, উটের পেশাব খাও। উটের আর বর্ণনা আসছে উটের দুধ খাও, পেশাব দিয়ে গোসল করো, সমস্ত শরীরে মাখাও। এরা কয়জন? মনে রাখবেন কয়জন? 7 জন। আমার সাথে বলেন ওগুলো ওরায়না। ওগুলো থেকে 4 জন, ওরায়না থেকে কয়জন? 7 জন। প্রেসক্রিপশন কি দিল? ওদের পেশাব। এই পৃথিবীর কোন বিজ্ঞান মানবে, মেডিকেল সায়েন্স মানবে না। প্রেসক্রিপশন করছেন সর্বকালের সর্বযুগের পণ্ডিত ব্যক্তি মহানবী হুজুর। কোন জায়গায় পাবো? ওদের পেশাব। আল্লাহ নবী বললেন বাইতুল মালের 25টা উট আছে। আমার সাহাবী নাম হলো ইয়াসির। নাম কি? ইয়াসির। ইয়াসির পাহাড় দেয়, ওখান থেকে যায় ওদের পেশাব খাও, দুধ খাও, লাবান যেটা খাও, আর পেশাবে গোসল করো। ঠিকই পেশাব খাইছে, দুধ খাইছে, পেশাব দিয়ে গোসল করছে, জন্ডিস ভালো, সুস্থ হয়ে গেছে, সুস্থ। ভিতরে লোভ লাগছে, কি লাগছে? লোভ। ওর যদি চুরি করেন চাইত, ওর চুরি করতে চায়। বাধাকে হযরত ইয়াসির, হযরত ইয়াসির হলো বাধা। ইয়াসিরের লাগে ও নিতে পারতেছে না। ইয়াসিরের কেমনে মারণ যায় পরিকল্পনা করতেছে। এবার দুরূদ শরীফ পড়েন, সালাতুল ইয়া সালামুল ইয়া মুহাম্মদ সালাতুল ইয়া बाज़ारे मोहम्मद सलातुलिया सलामुलिया हबीबल्लाह। আমার বন্ধুগণ, হযরত ইয়াসির হাতে পায়ে মারলো আর মানুষ হাতে পারত নির্মল করে শহীদ করলো। খুশে খুশে চোখগুলি উঠাইল, বড়ি কবরের মতো টুকরা টুকরা কইরা এরা কি করলো? টুকরা টুকরা করে গাঁঠুরি মারলো, মাথাটাও গাঁঠুরির ভিতরে, হাত পা সব টুকরা টুকরা। 25টা লোক নিয়া এই 7 দুষ্কৃতিকারী এরা উট নিয়ে রওনা হয়ে গেছে। ইয়াসিরের নাম আনলে উট নেওয়া যায় না। আল্লাহ জিবরিল আমিন নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ঠিক প্রেসক্রিপশন ঠিক আছে। আল্লাহ কইছে ওরা সেই রকম খারাপ যেমন কুকুর তেমন মহুর। ওরা সেইরকম মানুষ, ওদের পেশাব খাওয়াইছেন। আল্লাহ ঠিক কইছে, ঠিক করছেন। আপনি যদি ওদের পায়খানা খাওয়াইতেন আল্লাহ পেশা হইত না, কারণ ওরা যেরকম মানুষ, আপনার ট্রিটমেন্টটা ওই রকম। নবীজি আরো কোনো খবর আছে? হুজুর এগুলি খুনি, আপনার ইয়াসিরকে মেরে ফেলছে, এগুলি অকৃতজ্ঞ। সুস্থ হইয়া উটগুলি
চুরি করে নিয়ে যায়, ইয়াসিরকে মেরে টুকরা টুকরা করে গাঠুরির মধ্যে নিয়ে উটের পিঠে বসে রওনা দিছে। তাদের খেয়াল উট নিতে পারলে ধনী হবে, দুধ বেচবে, উটের পেশাব দিয়ে চিকিৎসা করবে। রাসূল গো, আপনার সাহাবী ইয়াসিরকে ওরা মেরে ফেলেছে। আল্লাহ নবী গুসা হয়ে গেলেন, গুসা হয়ে বললেন, এই বেয়াদব দুষ্কৃতিকারীদেরকে ধরে রাখতে পারো? সাহাবীরা তোমরা কে আছো? হযরত আলী দাঁড়ায় গেলেন, আসাদুল্লাহিল গালিব, সুবহানাল্লাহ, শেরে খোদা। হযরত আলী দাঁড়ায় বলেন, হুজুর আপনি দোয়া করে দেন, আমি আলী একাই যথেষ্ট। একাই কি? ওরা কয়জন? হুজুর এরা 70 জন হইল, কোনো সমস্যা নেই, আপনি হুকুম দেন, আমি একাই যথেষ্ট। আল্লাহ বাধ্য। হযরত আলী ঘোড়া হাঁকে তরবারি নিয়ে সামনে দাঁড়ায়া হায় দাঁড়িয়ে একটা ডাক দিলেন। সূর্য যত শক্তিশালী হোক, গৃহস্থের ডাকে কলিজা কাঁপে না? কাঁপে না? কাঁপ থরথর করে শুরু করলো। একটা করে সর মারছে, মুরগির বাচ্চার মতো ঘুরে বসে। সবগুলিরে বান্দা আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসলেন, 25টা সহ হযরত আলী রাদিয়াল্লাহু